গোবিন্দ তো তাও বনে গিয়ে যখনই রাধার কথা মনে পড়তো ওই রাধাকুণ্ডে গিয়ে রাধাকুণ্ড দর্শন করে একটু হলেও রাধা নামের জ্বালাটা জুড়াতো। কিন্তু রাধারানী সে কোথায় থাকতো মা? রাধারানী থাকতেন কৃষ্ণবাদীর ঘর, শাশুড়ি ননদী স্বামী সবাই ছিল তার, কি তাই তো মা? রাধারানী শাশুড়ির নাম কি? জটিলাপুরী, ননদী কুটিলা, আর স্বামী আয়ান ঘোষ। এই ছিল তার সংসার। কিন্তু তার দেহটাই ওই সংসারে ছিল, আর মনটা কোথায় ছিল? প্রাণ গোবিন্দের চরণে। হরি বল, হরি বল। দেখেছেন মা লীলার শিক্ষা? যারা গোবিন্দকে ভালোবাসে অন্তর থেকে, সে যেই হোক, আমরা নারী পুরুষ কেউ নই, আমরা গোবিন্দ চরণের দাস। ওই সংসারে থাকবো বটে, দেহ থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের কাছে। তাই তো দেখুন মা, সংসারের থেকে একটু বেশি হলেও গোবিন্দকে ভালোবাসেন আপনারা, তাই সংসারকে ফেলে রেখে এখানে ছুটে আসতে পেরেছেন। ভালো যদি না বাসতেন, থাক হরি নাম, কি করব, সংসারে অনেক কাজ আছে, তাই না? তাহলে আজ আমার রাধারানী, তার কিন্তু উপায় ছিল না যে যখন তখন মনে পড়লেই গোবিন্দের কাছে চলে যাবে, কারণ সে কৃষ্ণবাদীর ঘরে বন্দী ছিল। তাই আজ হঠাৎ যখন ওই প্রভাতে ওই পথ দিয়ে গিয়েছিল মা, গোবিন্দ আর রাধারানীর দেখা হয়েছিল নয়নে নয়নে। মুখে কথা বলা যাবে না, জানতে পারলে এই দেখাটুকুও হবে না। ওই যে গোবিন্দের বদনে সকালবেলা প্রভাতে রাধারানী দর্শন করেছে, আর সেই থেকে শুধু রন্ধনশালায় বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। রাধারানীর আর মন বসে না, কোনো কিছু ভালো লাগছে না, শুধু কৃষ্ণ কৃপা করো, কৃপা করো দয়াময়, তুমি একবার বলে দাও আজ দিনের মধ্যে কি করলে তোমার চরণ আমি দর্শন করতে পারবো। এই ছিল রাধারানীর বাসনা। আর রাধারানী মনের কথা বলতে বলতে দুপুর বেলা স্বামী শাশুড়ি ননদী সবাই দুপুরে সেবার পরে একটু ঘুমাতে গেছে। আর ভক্ত যারা হয় মা, সংসার করার মধ্যেও তারা সুযোগ খোঁজে, তাড়াতাড়ি করে সংসারের কাজ সেরে কখন গোবিন্দের কাছে যাব, গিয়ে তার চরণে একটা ফুল তুলসী দেব, তাই না মা? আজও রাধারানীও যেই সুযোগ পেয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ। রন্ধনশালা থেকে বেরিয়ে চুপি চুপি বনে গিয়ে ভালো ভালো চম্পক ফুল তুলেছে কৃষ্ণ নামে। চম্পক ফুল তুলে সেই ফুল কুঞ্জের ভেতরে এনে লুকিয়ে লুকিয়ে প্রভুর জন্য সুন্দর করে একটা মালা গেঁথেছে। মালাটা ঘরের মধ্যে গেঁথে ওই মালার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বাবা বাবা কত সুন্দর, দেখো এই মালাটি গাঁথা হয়েছে, খুব সুন্দর হয়েছে মালাটি, যেন আমার বধূ এই মালাটি পরলে খুব ভালো লাগবে। কিন্তু এই মালাটি আমি তার গলায় কি করে দেব? আমি এই মালাটা তাকে কি করে পরাবো? আমি তো ঘরে যেতে পারবো না, আমি তো যখন তখন ঘরের বাইরে যেতে পারি না, এই মালা আমি তাকে পরাবো কেমন করে? মনে মনে ভাবছি মা, আর নয়নের জলে কাঁদছে। মালাটা নিয়ে মালাকে কেঁদে কেঁদে বলছে, মালা আমি চির হতভাগী অভাগিনী রাধারানী, আমি চাইলেই গোবিন্দ দর্শনে যেতে পারি না, তবে আমি অভাগিনী হতেই পারি। রাধারানীর দুঃখের কথাগুলো শুনুন মা, কাউকে বলার নেই। মালাকে দেখে বলছে, মালা আমার মতো হতভাগী এই বৃন্দাবনে আর কেউ নেই জানিস, তোকে যে সুন্দর করে গেঁথেছি নিজের হাতে বধূর গলায় পরাবো, সেই ভাগ্য আমার নেই। তবে আমি হতভাগী হতেই পারি, তবে আমার মতো হতভাগী তো আর বৃন্দাবনে তোমরা নও। ওই পথের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো, কেউ না কেউ আসবে, তার হাতেই মালাটা তুলে দেব, আর তুলে দিয়ে বলবো, রে আমি তো হতভাগী রাধারানী, আমি পারলাম না, আমার হয়ে এই মালাটা আমার বধূর গলায় তুই নিজের হাতে পরিয়ে দিবি রে। নিশ্চয়ই আমার এই কথা শেষ গোপী রাখবে। তাই সেই বাসনা নিয়ে মালাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে পথের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। নয়নে কৃষ্ণ নামের জল, আর বদনে তার কৃষ্ণ নাম।
দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আসছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বাবা, কিন্তু কেউ আসছে না। ভালো করে তাকিয়ে থাকতে থাকতে দেখছি ওমা কেউ তো একজন হেঁটে আসছে। ভালো করে তাকিয়ে দেখি তো কে, রাধারানী। তাকিয়ে দেখছি ওমা এ তো আর কেউ নয়, এ তো আমারই সখী বৃন্দাবতী তুলসী দেবী। অমনি ডাক দিয়েছে রাধারানী, বৃন্দে, ও বৃন্দে। আর বৃন্দা দেবী তাকিয়ে পড়েছে, তাকিয়ে পড়ে বলছে জয় রাধে, জয় রাধে। বাবা বাবা, আজ রাধারানীর ডাক পড়েছে, আজ আমার দিনটা ভালোই যাবে। ছুটে এসে বলছে রাধে বল আমাকে ডাকলি কেন? তখন ধীরে ধীরে ওই মালাটা বাহির করে চোখের জল নিয়ে তুলসীর দিকে এগিয়ে দিয়ে বলছে, তুলসী রে দেখ না, বধূর জন্য কত যত্ন করে ভালোবেসে একটা মালা গেঁথেছি আমি। তবে জানিস তুলসী, আমার ভাগ্যে নেই যে এই মালাটা আমি বধূর গলায় পরাবো। আমি জানি তুই আমার বধূর কাছেই যাচ্ছিস, তাহলে এই মালাটা আমার বধূর জন্য নিয়ে যাবি। তখন বলছি এই কথায় কান্নার কি আছে, এ তো ভালো কথা, আমাকে দে, এই মালা আমি নিয়ে যাচ্ছি। আর যখনই তার হাতে দিয়েছে, রাধারানী বলছে দেখ মালা তো পরাবি, তবে একটি কথা শোন, তার কাছে গিয়ে যেন বলবি না এই মালা আমি পাঠিয়েছি। কি বলবো? আমার নাম করবি না। বলছে ঠিক আছে। কিন্তু মা তুলসী দেবী তারা তো রাধা নাম ছাড়া কিছু বোঝে না। ওই কথা দিয়ে তো গেল, কিন্তু কিছু দূর যেতে যেতে কথাটা ভুলে গেছে। ওই মালা হাতে করে নিয়ে রাধারানীকে প্রণাম করে চলে যাচ্ছে, বধূকে মালা পরাবে। আর যখনই যাচ্ছে মা, আর কি বলতে বলতে যাচ্ছে, কিছু দূর যেতে না যেতে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। বদনে কি সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। উলুধ্বনি রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। উলুধ্বনি কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে শ্যাম। ঠিক এমন ভাবে মালা নিয়ে তুলসী দেবী রাধে রাধে বলতে বলতে চলে যাচ্ছে। রাধারানী শুনতে পেয়েছে, শুনতে পেয়ে অমনি ডাক দিয়েছে, এই তুলসী এদিকে আয় দেখি। তুলসী ছুটে এসে বলছে, কি হলো রাধে, আবার ডাকলি কেন? ভালোই তো যাচ্ছিলাম। বলি গেলে হবে? বললাম যে আমার নামটা বলিস না, তুই আমার নাম কেন বলছিস? বলছে কি করব বল, ও রাধে তোর নামটা এত মধুর না, না করে থাকতে পারি না, তাই তো বলে ফেলেছি। বলছে কেন বলবি? আমার তো দেখে মনে হচ্ছে এই রাধারানীর থেকে আজ তোর আনন্দটা বেশি। তুলসী দেবী বলছে হবে না রাধে, রাধার গাথা মালা পেয়েছি, পরাবো একেবারে গোবিন্দের গলায়, তাহলে আমার থেকে আনন্দ কার বেশি হতে পারে? রাধারানী বলছে হতে পারে না। বলি বধূ, আমার বধূকে ভালোবাসি আমি, আমার থেকে আনন্দ কারো বেশি হতে পারে না। তুলসী বলছে ও তবে এবার বুঝি তোমারটুকুই বুঝলে, আমরা কোথায় যাব? বলছে কেন? বলে শোন, এই মালা যখন আমি বধূর গলায় গিয়ে পরাবো তখন আনন্দ হবে না? বলছে হবে তো। তা কেন তোর এত আনন্দ বেশি আমাকে বুঝিয়ে বল। শোন, এই মালা যখন আমি গিয়ে বধূর গলায় পরাবো, বধূ তো বুঝেই যাবে যে মালা রাধারানী গেঁথেছে, আর অমনি আমাকে বলবে রাধার কাছে নিয়ে চলো, আর বধূকে এনে যখন তোর সঙ্গে মিলিয়ে দেব। তুলসী বলছে বল তো রাধে, তুই কি পাবি আর আমি কি পাবো? বলছে কি পাবো?
তুলসী বলছে শোন, পদুকে এনে যখন রাধে তোর সঙ্গে মিলিয়ে দেব, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। হরি বল, হরি বল। দুইজন পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। হ্যাঁ, তুলসী বলছে মিলিয়ে দিলে রাধে তুই তো শুধু কৃষ্ণ পাবি, আর আমরা রাধা পাবো, আবার গোবিন্দ পাবো। যুগল চরণে হিয়াই ধরব। হরি বল, হরি বল। যুগল চরণে হিয়া একজন পাবি আমি দুইজন পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। তাহলে কথাটা কেমন মা, ভালো নয়? তুলসী বলছে রাধে তুই তো শুধু কৃষ্ণ পাবি, আর আমরা কৃষ্ণ পাবো, আবার রাধাও পাবো, আমরা যুগল চরণ পাবো। তাহলে তোর থেকে আমার আনন্দ বেশি হলো না? বলছে রাধারানী বলছে হ্যাঁ, কথাটা মন্দ নয়, ঠিক আছে, তাই যদি হয় তবে ও তুলসী দেখুন, যিনি গোবিন্দের বামে থাকে তিনি কি বলছে, কথাটা মন দেবেন। আয় তুলসী তোকে জড়ায়ে ধরি। হরি বল, হরি বল। জড়ায়ে ধরি। আরে তুলসী জড়ায়ে ধরি। তখন বলছে এই, আমাকে জড়িয়ে তুই কি পাবি? বলে কি পাবো না বল? তোকে ধরলেই আমি আমার পাবো হরি। তাই আই তুলসী তোকে জড়ায়ে ধরি। হরি বল, হরি বল। আরে তুলসী জড়ায়ে ধরি। আরে তোকে ধরিলে পাবো হরি। আরে তুলসী জড়ায়ে ধরি। তাহলে কথাটা তো মিথ্যে নয় মা। যিনি কিনা রাধারানী গোবিন্দের বামে থাকে, সে বামে থেকেও তুলসীকে বলছে আয় তোকে জড়িয়ে ধরি, তোকে ধরলে আমি পাবো আমার হরি। তাহলে তুলসীকে বুঝতে হবে, শ্রীকৃষ্ণ প্রেয়সী হচ্ছে তুলসী, শ্রীকৃষ্ণের অতি প্রিয় সখী হচ্ছে তুলসী দেবী। তার প্রমাণও আছে মা, যে ভগবানের সামনে আমরা যতই প্রসাদ দিই না কেন, যতই প্রসাদ দিই, তার উপরে যদি একটা তুলসীর পাতা না দিই, সেটা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। তাহলে এখান থেকে জানতে হবে যে দেহটা নিয়ে আমরা ভালো আছি, সুস্থ আছি, আজ এখানে বসে আছি, এই দেহটাও একদিন গোবিন্দ সেবায় লাগাতে হবে, তাই না? তাহলে এই দেহের মধ্যেও কিন্তু তুলসী না থাকলে এই দেহ শেষের দিনে কিন্তু গোবিন্দ সেবায় লাগবে না, লাগবে না, লাগবে না। আর এর প্রমাণও আছে মা, যেদিন ওই যে বললাম মারা যাবে, সেদিনই দেখবে আর কিছু দিক বা না দিক, তোমার অঙ্গে নামাবলী, নয়নে তুলসীর পাতা কেন দিচ্ছে, কপালে তিলক চন্দন, কারণ সেদিন বুঝিয়ে দিচ্ছে যে তুলসীবিহীন আমার গোবিন্দ কিছুই সেবা করে না। তাই সেই তুলসী সদা সর্বদা নিজের অঙ্গে, নিজের ঘরে রাখতে হবে, তাই না মা? তাই তুলসীকে কোথায় রাখতে হবে? হৃদয়ে নয়, তুলসীকে মাথায় করে রাখতে হবে। তুলসীকে যদি ভালোবেসে মাথায় করে রাখতে পারি, তাহলে গোবিন্দ চরণ অনায়াসে পাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে আর দেরি করব না রাধে, এবার আমি আসি। বলল ঠিক আছে। এইবারে ওই মালা হাতে করে নিয়ে গোবিন্দের কাছে যাচ্ছে, এই মালা তাকে পরাবে আর রাধার সঙ্গে তার মিল করাবে। কেমন ভাবে? বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মিলে। হরি বল, হরি বল। কালে আসিয়া সেইখানে মেলে। নববিহীন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মিলে। বৃন্দা দেবী হেন কালে